তাহলে আজকে আমরা দুইটা ল্যাবের থিওরি দেখব। স্প্রিংয়ের মোটমাট 3টা ল্যাব আমাদের আছে আর কি। হ্যাঁ, আমি বলি, স্প্রিংয়ের তোমাদের ল্যাব হচ্ছে ইন টোটাল হচ্ছে 3টা, তাই না? নামগুলো কি দেখছিলা সবাই? স্প্রিংয়ের ল্যাব 3টা কি কি? প্রথমটা আমি কোনটা করাইছিলাম লাস্টের দিন, সেটা হচ্ছে একটি স্প্রিং ধ্রুবক নির্ণয়, এটা করাইছিলাম। হ্যাঁ, স্প্রিং ধ্রুবক। ওকে, তাহলে আমি লাস্টের দিন করাইছিলাম হচ্ছে একটা স্প্রিংয়ের। আচ্ছা, জান্নাত ম্যাম, তার নেটের তো সমস্যা, সে এতবার জয়েন দিচ্ছে কেন? আমি গতদিন করাই ফেলছিলাম হচ্ছে একটি স্প্রিং ধ্রুবক নির্ণয়। আমি স্প্রিংয়ের ল্যাবগুলোর নামগুলো একটু লিখে ফেলি। নাম্বার 1 হচ্ছে একটি স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক নিন। আচ্ছা, খাতা দেখতে পাচ্ছ, লেখা দেখতে পাচ্ছ? ধ্রুবক নির্ণয়। ওকে, 2 নাম্বার ল্যাবটা আমাদের স্প্রিংয়ের যেটা করাবো সেটা হচ্ছে একটি স্প্রিংকে দোলক হিসাবে ব্যবহার করে বিভিন্ন বস্তুর ভরের তুলনা। একটি স্প্রিংকে দোলক হিসেবে ব্যবহার করে বিভিন্ন বস্তুর ভরের তুলনা। বিভিন্ন বস্তুর ভরের তুলনা। ওকে, এটা 2 নাম্বারে সেটা থাকবে হচ্ছে। আর 3 নাম্বারে থাকবে হচ্ছে একটি স্প্রিংয়ের বিভব শক্তি নির্ণয়। একটি স্প্রিংয়ের বিভব শক্তি নির্ণয়। ওকে, তাহলে আমার স্প্রিংয়ের ল্যাব আমাদের কয়টা? 3টা, তাই না? তার মধ্যে একটা আমরা অলরেডি করিয়ে ফেলেছি, সেটা হচ্ছে একটি স্প্রিং ধ্রুবক নির্ণয়। ওকে, এখন আমরা প্রথমে আজকে দেখব হচ্ছে একটি স্প্রিংকে দোলক হিসাবে ব্যবহার করে বিভিন্ন বস্তুর তুলনা হচ্ছে করতে হবে। ওকে, কোনটা, এটার থিওরিটা আমরা দেখব এবং আমরা হচ্ছে ছকটা দেখবো আর কি। এই ছকটা হচ্ছে কিভাবে কমপ্লিট করব, তখন আমরা যখন এক্সপেরিমেন্টটা করব তোমাদের দেখাবো, তখন তোমরা করে ফেলবা। ওকে, তাহলে আমরা আজকে দেখে ফেলি। এই কথা শুনতে পাচ্ছ? ওকে, ওকে। এই স্যার আমি একটা কথা বলি স্যার। হ্যাঁ, ইয়াকুব স্যার। স্যার, ওই এক্সপেরিমেন্ট নম্বরগুলো নির্দিষ্ট আমি একটু আপনাকে স্মরণ করে দিই। হ্যাঁ, বলেন। শক্তি এক্সপেরিমেন্ট হচ্ছে এক্সপেরিমেন্ট নম্বর 3। আচ্ছা, এটা 3 আছে। হ্যাঁ, আর স্প্রিং ধ্রুবক যেটা, এটা এক্সপেরিমেন্ট নম্বর 5। আচ্ছা, তারপরে আর এটা হচ্ছে 2, তাই না? আর ভরের তুলনায় এটা হচ্ছে এক্সপেরিমেন্ট নম্বর 6। 6। ও আচ্ছা, তাহলে 2 কোনটা? 5 হইল হচ্ছে 2, 1 হচ্ছে ওই যে স্পেরোমিটার, 2 হচ্ছে ফ্লাই হুইল। ও আচ্ছা, 2 হচ্ছে ফ্লাই হুইল। আচ্ছা, ওকে। আচ্ছা, ওকে, তাহলে তোমরা নাম, আচ্ছা এখনও তার আপাতত তোমরা হচ্ছে একটু সিরিয়াল মেনটেন করে লিখতে হবে। তো স্যার, ওদের কি লিখতে বলে ফেলবো খাতা? ওদের একটু ইনস্ট্রাকশন দেন খাতার আর কি। হ্যাঁ, অবশ্যই লিখে ফেলবে। এখন স্যার যদি উল্টাপাল্টা হয়, মানে ডাটাগুলো যদি ইনকমপ্লিট থাকে ডাটা পরে লিখবে। না, যদি মানে এই ডাটা যদি ইনকমপ্লিট থাকে, সিরিয়াল যদি উল্টাপাল্টা হয়, তখন সমস্যা হবে কোনো? স্যার, আমরা তো খাতার পেজগুলো খুলে আবার লাগাতে পারবো, সমস্যা হবে না। ও আচ্ছা, তোমাদের খাতার পেজ তো খোলা যায়, তাই না? স্যার, আমরা তো অনেকে হচ্ছে গিয়ে বাধাই করা প্র্যাকটিক্যাল খাতা কিছু মানে পেজ খোলা যায় না, ফিতা সহ না, ফিতা ছাড়া। ওরা কিভাবে করবো? আমরা তো যেমন ধরেন একটা হচ্ছে 5 নাম্বার, এটা কালকে ওখানে মানে আমাদের প্র্যাকটিক্যাল গ্রুপে একজন জমা দিয়েছে। এখন আমরা তো অনেকগুলো পেজ ফাঁকা রেখে আর করতে পারবো না, মানে
যদি এই পেজ আমি শর্ট বলি পড়ে তখন তো না না আমি আমাদের কিছু তোমার করার কথা নেই। বুঝছি তোমার আমার বাট কথা হচ্ছে প্র্যাকটিক্যাল খাতা তো নর্মালি হচ্ছে এরকম মানে ফিতা সহই থাকে আর কি মানে ওই আমরাও তো ইউজ করে আসছি ফিতা সহ খাতা আর কি জানো আমরা মানে মাঝে মাঝে তোমাকে হয়তো বা কোনো পেজ চেঞ্জ করতে হয় তুমি একবার একবার লিখে ফেললে তো ফাইনাল বিষয়টা এমন না তোমার লিখে ফেললে মনে করো তোমার আমি বলি বাছাই করা খাতার অসুবিধা বলি তুমি লিখে ফেললা তোমার ডাটা ভুল যাইতে পারে সামহাউ তোমার ক্যালকুলেশন ভুল যাইতে পারে বা তোমার গ্রাফ ভুল যাইতে পারে তাহলে তোমাকে চেঞ্জ করতে হবে না সেটা তুমি আমার কথা বুঝছো যে তুমি যদি হচ্ছে বাছাই করা খাতা লিখো তুমি মাঝখানে ভুল করলে তুমি এটা কীভাবে চেঞ্জ করবা তুমি এটা বাদ দাও এক্সপেরিমেন্টে বাদ দাও 3 সিরিয়াল 3 4 5 বাদ দাও তুমি মনে করো সামাহ কোন একটা এক্সপেরিমেন্ট ভুল করে ফেললাম মাঝখানে একটা পেজ আমার টিচার বলে চেঞ্জ করে ফেলে ওটা তুমি কীভাবে করবা মানে তুমি আমার আমার কথাটা বুঝছো জি স্যার। তাহলে তুমি আলটিমেটলি তো ওই এরকম ভুলগুলো তো চেঞ্জ করতে এখন হবে যেহেতু এই জন্য আমি বলি আমি শেষ করি এই জন্য হচ্ছে নর্মালি আমরা যেহেতু আমরা অনেকে কিনে ফেলছিলাম না না আমি বলি হ্যাঁ ঠিক আছে আমি প্রবলেমটা বুঝছি আর কি হ্যাঁ আমি তোমাদের কথা বুঝছি মানে আমি সুবিধা অসুবিধা বলতেছি আর কি হ্যাঁ আমি বলতেছি না তোমরা খারাপ কিনছো কেন বা ভালো কিনছো কেন সেটা হচ্ছে তো যারা এই জন্যে সবসময় তোমার হচ্ছে ফিতা সহ খাতা কিনতে হয় যেন তুমি সামহাও তুমি কোনো একটা ভুল গেলে মানে তুমি ওটা দ্রুত চেঞ্জ করতে পারো আমার কথা কি বুঝছো এই জন্যে এই খাতাগুলো এখন যদি যারা তোমরা হচ্ছে লিখছো এইভাবে আর কি আমি বলি তো যেটা আমি করতে পারি তোমাদের জন্য আর কি তোমাদের খাতা তো অলরেডি কিনে ফেলছো তোমরা খাতা অনেকেই আর যারা কিনো নাই তো তারা এখন ফিতা সহ কিনবা যারা হচ্ছে কিনে ফেলছো আর কি তারা যে কাজটা করবা তোমরা হচ্ছে একটু তাহলে পজ দাও আর কি মানে লেখাটা আর কি হ্যাঁ তোমরা 2 নাম্বার করার পরে তারপরে 2 আমরা করালে 2 লিখবা তারপর 3 লিখবা তারপরে 4 5 6 লিখবা আর কি ওকে তোমাদেরগুলো তাহলে আমি একসাথে দেখবো আর কি আমার কথা বুঝছো তোমাদের আমি একটা টাইম দেবো এই টাইমের মধ্যে তোমাদেরটা দেখবো এখন এখন ঠিক আছে ওকে স্যার। তাহলে তোমরা যেটা করবে এখন তোমরা রাফ খাতায় একটা একটা কয়েকটা পেজে রাফ করে রাখবে আর কি ক্লিয়ার ডাটাগুলো কিংবা গ্রাফগুলো কীভাবে করতে হয় ঠিক আছে আর তুমি তখন ফেয়ার খাতায় লেখার সময় তোমার দেখা গেলো তুমি কী করবা তখন তোমরা হচ্ছে যখন সিরিয়াল ওয়াইজ আমরা 2 নাম্বারটা করবো তাহলে 2টা লিখে ফেললা এক তো অলরেডি রেখে ফেলছো 2 নাম্বার লিখে ফেললা পরে 3 লিখবা 4 কয়লে 4 লিখবা 5 6 এখানে করাই ফেলতেছি এখন ঠিক আছে এখন এখন হবে তো নাকি বাট যারা খাতা কিনো নাই জি স্যার। আমি বলি যারা খাতা কিনো নাই তারা যেটা করবা সেটা হচ্ছে যে তোমরা কাইন্ডলি হচ্ছে ওই ফিতা সহ খাতাগুলো কিনবা আর কি ওকে মানে তুমি দেখবা তোমাদের সিনিয়ররা কিন্তু সবসময় তোমরা 19-এও তো ফিতা সহ খাতা ইউজ করছো আই থিঙ্ক আর কি তাই না মানে তোমার যদি মাঝখানে সে কথার কথা তোমার 4 নাম্বার তুমি লিখে ফেললে 10টা তোমার মাঝখানে একটা ভুল গেছে ল্যাব একটা মনে করো 6 নাম্বার ল্যাবের তোমার 2টা পেজ তোমাকে আমি বললাম চেঞ্জ করো হ্যাঁ তখন তুমি কীভাবে করবে এটা তোমার তো তোমার পুরো খাতা লিখতে হবে তখন তো তুমি বিপদে পড়বে আমি না বললাম কেউ না কোনো ল্যাব এক্সপেরিমেন্টে হইতেই পারে একটা তোমার একটা পেজ ভুল গেছে আসছে তুমি একটা থিওরিতে ভুল করছো ও যাইতেই পারে ভুল তারপর তুমি একটা মনে করো ক্যালকুলেশন বা গ্রাফে ভুল করছো তখন তোমার পুরো খাতা চেঞ্জ করতে হবে তার চেয়ে বেটার তোমরা হচ্ছে যদি পারো বা মানে কি বলে ফিতা সহ খাতা কিনে ফেললে তোমাদের জন্যই ভালো হবে সমস্যা আমার হবে না হ্যাঁ দেখবে তোমার মাঝখানে একটা ভুল গেছে তোমার পুরো খাতা চেঞ্জ করা লাগতেছে তখন তো তোমার উপর প্রেশার বেশি পড়বে আমি কি বুঝাতে পারছি হ্যালো জি স্যার ওকে এখন দেখো তোমরা যেটা তোমার বাট আমি যদি তোমরা চেঞ্জ করতে না চাও তাহলে আমি এই সলিউশনটা বললাম সেই সলিউশনটা তোমরা নিতে পারো আর কি হ্যাঁ বাট আমি বলতেছি না তোমরা এখন চেঞ্জ করে ফেলো বাট যদি পারো তাহলে চেঞ্জ করো তোমাদের ইচ্ছা এখন বাট যদি কোনো কারণে সমস্যা হয় তাহলে তখন তোমাদের দেখবা পুরা খাতায় ঝামেলার সমস্যা হবে তো আপাতত তোমাদের যারা বাধাই করা খাতা কিনছো তাদের এই সলিউশনটা আমি দিলাম আর কি হ্যাঁ তোমরা তাহলে একটু পরে লিখো তাহলে তোমরা রাফ খাতায় লিখে রাখো একটু পরে লিখো তাহলে ওকে ওকে তাহলে আমাদের এই প্রবলেমটা সলভ আর কি ওকে তাহলে এটার থিওরি আমরা দেখি একটি স্প্রিংকে দোলক হিসেবে ব্যবহার করে বিভিন্ন বস্তুর তুলনা করা ওকে এখন একটা স্প্রিংকে দোলক হিসেবে ব্যবহার করবে কথার মানে কি মানে হচ্ছে আচ্ছা দোলকের ক্ষেত্রে কি হয় দেখো তো একটা মনে করো সিম্পলি একটা সরল দোলক যখন আমি নিব আর কি একটা দোলক তোমার কি হবে তোমার হচ্ছে এইখান থেকে মনে করো এ বিন্দু থেকে যাত্রা শুরু করবে সে আবার বি বিন্দুতে আসবে আবার এই বিন্দুতে আসবে নাকি এভাবে সে একটা অসিলেশন দিবে না দিবে কি দিবে না বলো জি স্যার ওকে
তাহলে তোমার এ থেকে বিতে যে আবার বি থেকে এতে যখন ব্যাক করবে তখন টাইম লাগবে হচ্ছে তোমার ক্যাপিটাল টি, এটাকে বলি হচ্ছে পর্যায়কাল। মানে একটা সম্পূর্ণ দোলন যখন তোমার পূর্ণ হবে সেটা হচ্ছে পর্যায়কাল। ওকে, সেটা সেই সময়কে আমরা কি বলি? পর্যায়কাল। মনে করো এ থেকে বিতে আসছে আবার বি থেকে এতে আসছে, টাইম লাগছে মনে করো তোমার 2 সেকেন্ড, তাহলে আমরা কি বলবো? 2 সেকেন্ডকে আমরা কি বলবো? ওই দোলকের পর্যায়কাল। পর্যায়। ওকে, তাহলে এটা আমরা হচ্ছে সরল দোলকের ক্ষেত্রে গেল। এখন স্প্রিংয়ের ক্ষেত্রে বিষয়টা কিভাবে তোমার হচ্ছে দোলনকাল আমি হচ্ছে বুঝবো। স্প্রিংয়ের ক্ষেত্রে যেটা হবে, মনে করো আমরা একটা স্প্রিং এ নিলাম আর কি, একটা স্প্রিংকে তোমার নিলাম, স্প্রিংয়ের মাথায় মনে করো আমি একটা ভর ঝুলাইলাম। ওকে ওকে, তাহলে একে যদি আমি একটু টেনে ছেড়ে দেই, মনে করো একটু সামান্য টেনে এখানে নিয়ে আসছি, মনে করো হ্যাঁ এখানে নিয়ে আসছি, নিচে ছেড়ে দিলে এই স্প্রিংটা কী করবে? স্প্রিংটা মনে করো এই যে এখান থেকে এখানে এসে আবার একটু উঠবে উপর দিকে, মনে করো এই পজিশানে আসবে। ওকে, এই পজিশানে আসবে, আমি একটু আঁকাই বুঝাই তোমাদের, এই পজিশানে আসবে, আবার তোমাদের হচ্ছে আবার এই পজিশানে আসবে আর কি, একবার আগের পজিশানে, মানে তুমি যেখান থেকে স্টার্ট করছিলে সেই পজিশানে আসবে। ওকে, তাহলে এই পজিশানের ভেতরে মানে এইখান থেকে সে এখানে যাবে, আবার এখান থেকে এখানে আসবে। আমার কথা ক্লিয়ার? এইভাবে সে একটা কী করবে? অসিলেশন কন্টিনিউ করবে। আমার কথা বুঝছো সবাই? জি ভাই। ওকে, আমরা এটা গতদিনও আমরা ল্যাবে দেখেছিলাম যে আমার কথা, ওই যে ল্যাবে যখন আমরা হচ্ছে স্প্রিং ধ্রুবক বের করছিলাম তোমাদের আমরা দেখাইছিলাম, দেখো স্প্রিংটা কিন্তু এভাবে এভাবে অসিলেশন দিছে, তাই না? অসিলেশন দিছে না? জি স্যার। তোমরা যারা ক্লাস করছিলে তারা হয়তো বা জানো আর কি, যে দেখছো আর কি সবাই যে স্প্রিংটা কীভাবে অসিলেশন দেয়, আমরা অসিলেশনে কাউন্ট করছিলাম। ওকে, এখন কাউন্ট করে আমরা পর্যায়কাল বের করছিলাম। তাহলে এই ক্ষেত্রে দেখো, তুমি মনে করো এই বস্তু যেটা ঝুলাইলা, এই বস্তুর ভর হচ্ছে এম ধরলাম, আমি কত ধরলাম? এম। ওকে, তাহলে এখন দেখো তুমি যখন বিভিন্ন ভরের তোমার বস্তু ঝুলাবা আর কি, প্রথমে মনে করো তুমি 100 গ্রাম দিলা, পরে 200 গ্রাম দিলা, তখন আমার ওই যে পর্যায়কালের মানটা পরিবর্তন হচ্ছিল না গতদিন? মনে আছে সবার? সিমিলারলি আমার তার মানে কি, আমি বিভিন্ন টাইপের ভর যদি বসায় ফেলি, ভর নিয়ে এখানে ঝুলাই তখন দেখবা আমার পর্যায়কালটা আমার ডিফারেন্ট আসছে। ওকে, এখন কথা হচ্ছে যে আমাকে সিম্পলি যখন একটা এম ভরের বস্তু যখন এখানে ঝুলাবা, যখন একটু টেনে যখন তাকে ছেড়ে দিবা, যখন সেটা অসিলেশন দিবে, তখন এই যে পর্যায়কাল মানে এখান থেকে এখানে যে আবার এখানে আসতে যে সময়টা লাগবে, সেই পর্যায়কালের একটা ফর্মুলা আছে। সেই ফর্মুলাটা হচ্ছে টি ইকুয়াল 2π √m/k। ওকে, এটা হচ্ছে পর্যায়কালের ফর্মুলা। এখন কে জিনিসটা কি? কেটা হচ্ছে তোমার এই স্প্রিংয়ের একটা স্প্রিং ধ্রুবক। আমরা স্প্রিং ধ্রুবক গতদিন নির্ণয় করছিলাম প্র্যাকটিক্যাল, এটা হচ্ছে স্প্রিং ধ্রুবক, রাইট? ওকে, তাহলে এখন তোমাকে স্প্রিং ধ্রুবক আয়দার এখানে বলে দিব আমরা যে স্প্রিংটা নিব। হ্যাঁ, এটা তো তোমার এটা নির্ণয় করতে হবে না, এই এক্সপেরিমেন্টে কে নির্ণয় করতে হবে না, কে মানটা আমরা বলে দেবো। আদারওয়াইজ তোমরা এখান থেকে বের করে ফেলছিলা গতদিন স্প্রিং ধ্রুবক নির্ণয়, এটা আমরা ইউজ করব। আমরা যদি ল্যাবে যেটা ইউজ করব, সেই স্প্রিংয়ে যদি ইউজ করি এই এক্সপেরিমেন্টের জন্য, তাহলে আমি কি করব? ওই স্প্রিং ধ্রুবকটা আগেরটা ইউজ করব, মানে আগের এক্সপেরিমেন্টে যেটা পাইছিলাম সেটা আমরা এখানে ইউজ করব। ওকে, আমার কথা ক্লিয়ার? ওকে, এই সবাই কি বুঝছো কিনা বলো? জি স্যার। ওকে, ভেরি গুড। এখন একটা জিনিস দেখো তো, মানে এখানে একটা জিনিস দেখো, তুমি যখন হচ্ছে বস্তুর ভরটা বাড়াই দিবা, মনে করো একবার তুমি M1 নিলা, একবার M2 নিলা, দুইটা বস্তু নিলা, তাহলে M1 বস্তুর জন্য যখন দিবা, তখন যদি আমি পর্যায়কাল মেজার করতে চাই, তখন আমরা বলি T1, এটা হচ্ছে 2π √m1 বা এখানে K1 দিব না বলো? কে এটা বলতে পারবে? দিব না। ভেরি গুড। কেন দিব না? সবসময় সেমই থাকে। সেম না, আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমি সেম স্প্রিংটা ইউজ করব বারবার, এই জন্য দিব না আর কি। হ্যাঁ, আবার T2 তুমি যখন M2 ভরের বস্তু এখানে ঝুলাবা, মানে ভর তুমি যখন চেঞ্জ করে দিলা, তখন আমার পর্যায়কাল হবে T2 ইকুয়াল 2π √ হচ্ছে M2/k। এটা ক্লিয়ার? এখন আমাকে বলো তো, যখন তোমার ভরের মানটা কম বেশি হবে, তখন পর্যায়কালের মানটা কম বেশি হবে না? দেখো তো সম্পর্ক থেকে, এই যে ইকুয়েশন থেকে দেখা যাচ্ছে। এখন ভরের সাথে পর্যায়কালের সম্পর্কটা কি একটু আমরা দেখি। সেটা হচ্ছে T
সমানুপাতিক স্কোয়ার রুট অফ এম নাকি, এটা না? দেখো তো। জি স্যার। ওকে, তার মানে তুমি যখন বস্তুর ভর বাড়াই দিবা, যখন আগের চেয়ে বেশি ভরে বস্তু দিবা, তখন দোলনকালটা কি বেড়ে যাবে না কমে যাবে? বেড়ে যাবে। এটা আমরা আগে গতদিন আমরা এই জিনিসটাই দেখছিলাম, তাই না? এই জিনিসটা দেখছিলাম কিনা বলো? হ্যাঁ দেখেছিলাম। ওকে, ভেরি গুড। জি স্যার দেখেছিলাম, ভর বাড়লে বেড়ে যায়। ওকে, তাহলে এখন আমরা একটা কাজ করি, দেখো আমরা T1 এবং T2 ফর্মুলাটা আরেকবার লিখি এখানে। T1 এবং T2 মানটা লিখি। T1 ইকুয়াল হবে হচ্ছে টোয়াইস পাই স্কোয়ার রুট অফ হচ্ছে ওকে m1/k, আর T2 হচ্ছে আমার T2 হচ্ছে টোয়াইস পাই স্কোয়ার রুট অফ হচ্ছে m2/k। এখন তুমি মনে করো এটা 1 নাম্বার ইকুয়েশন দাও, এটা 2 নাম্বার ইকুয়েশন দাও। ওকে, তাহলে 1 নাম্বার ইকুয়েশনকে তুমি যদি 2 নাম্বার ইকুয়েশন দিয়ে ভাগ দিবা যখন, তখন কি পাচ্ছ দেখো তো? T1/T2 কি পাচ্ছ? আমি সরাসরি লিখতে পারি, সরাসরি তোমরা যদি না বুঝো তাহলে হচ্ছে তোমরা একটু ভাগ করে দেখবা। ভাগ করে দেখবা 2 পায়ে রুটকে কাটাকাটি চলে গিয়েছে, এখানে থাকবে হচ্ছে রুট ওভার m1/m2। এটা থাকবে কি না বলো? জি স্যার। এই কথা কে বলতেছে দেখি তো। ওকে, তাহলে তুমি যখন স্কোয়ার করবা দুই পাশে, বর্গ করলে কি হবে? T1 স্কোয়ার বাই হচ্ছে T1 স্কোয়ার বাই হচ্ছে T2 স্কোয়ার ইকুয়াল কত হবে? m1/m2 নাকি? এটা হবে কি হবে না বলো? জি স্যার। হবে স্যার। ওকে, তাহলে এখান থেকে আমি কি বের করলাম? অ্যাকচুয়ালি আমি কি করতে চাই? আমি করতে চাই, মনে করো তোমাকে একটা ভর দিলাম, সেটা আননোন ভর, আমি আসলে জানি না। হ্যাঁ, প্রথমে একটা ভর দিলাম তোমাকে, আমি বলবো না এটা কত ভর। তুমি সেই ভর দিয়ে তুমি একটা অসিলেশন নিবা, নিয়ে T1টা মেজার করবা, সেই ভরের জন্য যে পর্যায়কাল সেটা মেজার করবা। T1 মনে করো পাইলা। আবার মনে করো তোমাকে আরেকটা ভর দিলাম, কম বেশি কিন্তু আমি কিন্তু বলবো না কোশ্চেনে। হ্যাঁ, বলার পরে তুমি মনে করো এখানে m2 তোমাকে দিলাম, m2 দিয়ে তুমি T2 পাইলা আর কি। হ্যাঁ, তাহলে তুমি যখন T1 এবং T1কে স্কোয়ার করে আর T2কে স্কোয়ার করে যখন ভাগ করবা, এখন আমাকে বলো তো, যদি মনে করো m1 তোমার হচ্ছে গ্রেটার দেন m2 হয়, মানে m1 যদি বড় হয়, হ্যাঁ, m2-র চেয়ে, তাহলে T1 বড় হবে না T2 বড় হবে? মনে করো T1 বড় হবে। T1 বড় হবে। এখন T1 যদি বড় হয়, তাহলে এই অনুপাতটা কি আমি 1-এর চেয়ে বেশি পাবো না? এই মানটা, অনুপাতটা। জি স্যার। জি স্যার। তাহলে আমি তখন এই জিনিসটা পেয়ে যাব, যখন আমি 1-এর চেয়ে বেশি পাবো, কথার কথা পাইলাম মনে করো 1.5 সে, এটা মনে করো সে, তখন আমি কি বুঝতে পারবো? বুঝতে পারবো হচ্ছে প্রথম যে বস্তুটা ধরে ঝুলাইছিলাম m1, সেটা হচ্ছে m2-র চেয়ে বড় নাকি। তাহলে m1/m2 কত হবে? আমার 1.5 হবে, তাই না? এটা হবে না এখান থেকে? তাহলে m1 কত হবে? m1 হবে হচ্ছে 1.5 হচ্ছে m2, মানে তুমি প্রথম যে বস্তুটা ঝুলাইছিলা তার ভর হবে হচ্ছে সেকেন্ড যে বস্তুটা ঝুলেছিল তার হচ্ছে 1.5 গুণ। ওকে, আমার কথা ক্লিয়ার? জি। তাহলে এটা হচ্ছে প্রসেস। এখন এই আমরা এক্সপেরিমেন্টটা কীভাবে করব? আমরা হচ্ছে ছকটা দেখে ফেলি। তো ছক না দেখলে তো আমরা আসলে বুঝবো না আসলে কীভাবে কী করতে হয়। প্রথমে সবার আগে যেটা থাকবে সেটা হচ্ছে তোমার, মনে করো m1 ভরের বস্তুর জন্য তুমি আলাদা করে লিখতে পারো বা এক জায়গায় লিখতে পারো, এটা ম্যাটার করে না। মনে করো এখানে লিখলা m1। আচ্ছা, আমি কি ছকটা তোমাদের দেখাই দিই, দেখো বই থেকে আর কি। হ্যাঁ, এটা আমি আর লিখতেছি না। ওকে, এই মানগুলো কিন্তু আবার উঠাবো না। হ্যাঁ, মানগুলো আমরা করাবো পরীক্ষার হলে। হ্যাঁ, তোমাদের এক্সপেরিমেন্ট করে। তোমরা দেখো আগে তোমার m1 বস্তুর জন্য তোমার কি নিলাম আমি হচ্ছে এই যে পর্যবেক্ষণ সংখ্যা, মানে 3বার নেব, 1 2 3টা রিডিং নেব। প্রথমে হচ্ছে 20টা দোলনের সময় নিব। তারপরে আমি কি করব, 20টা দোলনের সময়কে আমি হচ্ছে নিয়ে তুমি হচ্ছে এই যে 3বার নিছো, 20টা দোলনের সময় তুমি 3বার নিছো, নিয়ে গড় করছো, গড় করে এটা করার পরে তুমি দোলনকাল বের করবো। এই ফর্মুলা আমি গতদিনে দেখাইছিলাম, T/20 হবে। এটা দরকার হলে আমি এখন আবার দেখাবো। তাহলে T/20 এটা পাইলা, এখন T² তুমি পাইলা হচ্ছে এটা। আমার কথা বুঝছো? এইভাবে তুমি কাজটা করতে হবে।
এই জিনিসটা কি বুঝছো? মানে তুমি 20টা দোলনের সময় 3বার মাপবা, একবার 20টা নিবা, কাউন্ট করে নিয়ে তুমি একটা মেজার করলা, আবার 20টা নিবা, আবার 20টা নিবা, নিয়ে এভারেজ করলা, করার পরে এই ফর্মুলা থেকে মানে ছোট t/20 এটা থেকে তুমি বের করলা হচ্ছে তোমার হচ্ছে দোলনকাল কত হবে, তারপর তুমি স্কোয়ার করলা। সিমিলারলি তুমি m2 ভরের যে বস্তুটা তুমি নিলা আর কি, ভরের জন্য সিমিলার প্রসিডিউরটা তুমি হচ্ছে কি করলা, রিপিট করলা। আমার কথা ক্লিয়ার? এই পেজটার দরকার হলে তোমার স্ক্রিনশট নিয়ে রাখো, অথবা তোমরা হয়তো অনেকে ল্যাবের বই কিনেছো, বাট এই মেম্বার এই ডাটাগুলো তোমরা বসাবা না। কেন বসাবা না বলি, তারা যে স্প্রিং দ্বারা করছে আমরা তো সেই স্প্রিং দ্বারা নাও করতে পারি, তাই না? সব স্কুল কলেজের ল্যাবের তো স্প্রিং সেম থাকে না, তাই না? আমি কি বুঝাইতে পারছি? ওকে, ছকটা এইভাবে রাখবা, আর হচ্ছে তোমরা ডাটাটা হচ্ছে আমরা পরে তোমাদের যখন করাবো তখন বসাবা, আর আমরা যেটা বলবো সেটা লিখবা আর কি। ওকে, সেটা তোমাদের এই ছকটা দেখালাম আর কি। ওকে, তাহলে এখন আমি দেখি এই ছোটো t/20 কেন তোমার ফর্মুলাটা আসছে, এটা আমরা একটু দেখাই তোমাদের। সেটা হচ্ছে দেখো, তোমার 20টা দোলনের 20টা অসিলেশনের সময় এখানে বের করছে তোমার, মানে 20 অসিলেশনের সময় তোমাকে এখানে বলছে 20 অসিলেশনের সময়। তার মানে দেখো, মানে কি, তুমি যদি নর্মালভাবে চিন্তা করো, মনে করো এ থেকে বিতে যাবে, আবার বি থেকে এতে আসবে, হ্যাঁ, এটা তো আমার পর্যায়কাল নাকি, তাই না? কিন্তু এভাবে আমি কতগুলো নিছি, এ থেকে বি, বি থেকে এ থেকে বি, বি থেকে, এরকম কয়টা নিছি আমি দোলন অসিলেশন? 20টা নিছি নাকি? কয়টা নিছি? 20 দোলন নিছি। তাহলে আমি যদি হচ্ছে 20 দোলনের জন্য টাইম মনে করো, সে কথার কথা তোমার লাগলো 10 সেকেন্ড আর কি। ওকে, তাহলে আমার তো বের করতে হবে একটা দোলনের জন্য তোমার হচ্ছে সময়, সেটাই তো আমার পর্যায়কাল। 20 দোলনের সময় তো আমার পর্যায়কাল না, তাই না? 20 দোলনের সময় কি আমার পর্যায়কাল? এটা তো পর্যায়কাল না। তাহলে আমি কিভাবে লিখবো? সেটা হচ্ছে, এটা হচ্ছে 20টি, লিখি 20টি দোলনের সময় 10 সেকেন্ড। ওকে, তাহলে কত হবে? একটি দোলনের সময় হবে হচ্ছে 10/20 সেকেন্ড, এরকমভাবে হবে না? তাহলে 1/2 সেকেন্ড, এটাই হচ্ছে আমার পর্যায়কাল, তাই না? সিমিলারলি তোমাকে যদি সবসময় 10 সেকেন্ড হবে তো এমন না, তোমাকে 20টা দোলনের সময় মনে করো লাগলো টি সেকেন্ড। টির মান যে কোনো কিছু হইতে পারে, 10 হইতে পারে, 13 হইতে পারে, 15 হইতে পারে, আমরা যেটা গতদিন দেখছিলাম। তাহলে একটা দোলনের সময় কত লাগবে? এই ছোটো t/20, এটা হচ্ছে আমার ছোটো t/20 হচ্ছে, এটা আমার পর্যায়কাল, ক্যাপিটাল টি। এখন এই ফর্মুলাটা বুঝছো কেন এরকম হয়েছে? এই ক্লিয়ার কি না সবার? ওকে, সবার এখানে ক্লিয়ার? তাহলে এই ল্যাবের থিওরি হচ্ছে এরকম। ওকে, তাহলে জাস্ট আমি এখন 1 মিনিট টাইম নিব, সেটা হচ্ছে তোমাদের অ্যাটেন্ডেন্স টাইম। তোমাদের বলতে হবে না, আমি এখান থেকে লিখে নিচ্ছি, তোমাদের এখান থেকে তোমরা পরে চেক করবা। এটা হচ্ছে 20320, 20307, 20388, 364, আচ্ছা লাস্ট ডিজিট লিখি আমি, হ্যাঁ, তারপর 322, 384, 375, 308, 386, 415, 371, 366, 358, 391, 381, 385, 319, 327, 341, 376, 414, 365, 321, 329, 400, 390, 392, 369, 314, 309, 330, 337,
এই বলে ফেলা 337, এই মাঝখানে তো নড়াচড়া করে সমস্যা করে দিলা। 301 393 315 335 311 402 338 3, আচ্ছা 331 দুইবার কেন আসছে? 404 316 377 383 324 352 310 325। এই তাপসী ঐশী, তোমার আইডি কত? আচ্ছা আইডি তাপসী ঐশী আইডি না বলে অ্যাটেন্ডেন্স দিব না। ওকে, এই দেখো তো এগুলো লিখছে, এর বাইরে কেউ আছে কিনা একটু সবাই একটু চুপচাপ চেক করো আর কি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 স্যার 329 পাচ্ছি না তো। 329 দিয়েছি কোনো এক জায়গায়। আচ্ছা, দেখো এই দেখো আর কেউ বাদ পড়ছে কিনা বলো। এই ফ্রেন্ডেরটা আবার দিও না, প্রক্সি দিও না, প্রক্সি ধরা 352 স্যার 352 352 নাকি? ওকে স্যার 316 316, এই সূচনা তোমারটা দিয়েছি আমি তো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 1 2 3 4 5 6 7 8 স্যার 9 10 329 তো পেলাম। 13, দাঁড়াও 30 1 2 3 4 5 6 7 8 9 10 40 1 2 3 4 5 6 7 8 9 10 এই 329 দুইবার হয়েছে না, এই জন্য 51 হচ্ছে আর কি। স্যার 316 329 দুইবার হয়েছে। 316, আচ্ছা ঠিক আছে, এটা আমি দেখবো নি পরে। 316, আচ্ছা আর কেউ তো বাদ পড়ো না, কারণ আমার কাউন্টিং ঠিক আছে এখানে। তোমার আমার এখানে 316 আছে স্যার এখানে। হ্যাঁ হ্যাঁ 316 পাইছি, ওকে ফাইন। তাহলে আমাদের এখানে 48 জন পার্টিসিপেন্ট, না সরি ইয়াকুব স্যার যদি থাক, ওকে তাহলে ইয়াকুব স্যার সহ তাহলে আমরা দুজন বাদ গেলে 47 থাকবে, ঠিক আছে এখন। হুম ওকে, এর বাইরে আর কেউ নাই, ওকে তাই না? ওকে তাহলে এটা গেল। তাহলে আমরা এই 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 খাতাগুলো শুধু সিগনেচার হবে ল্যাবের জন্য সময় আর কি, যে এই ল্যাবের জন্য আর কি। হ্যাঁ, সো আর তারপরে আমরা পরের ল্যাবটা দেখবো। পরের ল্যাবের নামটা আমরা কি বলছিলাম, আমি সেটা হচ্ছে এই পরের ল্যাবের নামটা কি বলছিলাম বলো তো? এটা স্প্রিং এর বিভব শক্তি নির্ণয় নাকি? স্প্রিং এর সাহায্যে বিভব শক্তি। এটা স্প্রিং এর সাহায্যে না, আমি জিনিসটা বলি, একটি স্প্রিং এরই বিভব শক্তি নির্ণয়, স্প্রিং এর সাহায্যে না। মানে একটি স্প্রিং এর বিভব শক্তি নির্ণয়, একটি স্প্রিং এর বিভব শক্তি নির্ণয়। ওকে স্যার আমরা লিখে আবার জয়েন দেই, আর 2 মিনিট বাকি তো। কয় মিনিট বাকি আছে স্যার? 2 মিনিট। ও আচ্ছা, তাহলে ঠিক আছে, আমি দাঁড়াও একটা মিনিট, আমি এটা